গ্রামের কিছু বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায়। তারপর ওদের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনা আমাদের পাঠিয়েছেন তানভীর হোসেন। চলুন ঘটনাটি শুনুন, সমস্ত বুঝতে পারবেন। যদি মনে সাহস থাকে তাহলে ফুল ঘটনাটা শুনবেন। হৃদয় দুর্বল হলে শোনার দরকার নেই। চলুন শুরু করা যাক। এই রাতটা ছিল না শুধু মাছ ধরার রাত, এই রাত ছিল মৃত্যু আর অজানার সাথে প্রথম সাক্ষাৎ। বটগাছের নিচে যা দেখেছিল তারা আজও কেউ ভুলতে পারেনি। আপনি কি সাহস করে এই জায়গায় যেতেন? সত্যি নাকি ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এর পেছনে? শেষটা জানলে গা শিউরে উঠবে। বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া এই ঘটনাটি পাঠিয়েছেন তানভীর হোসেন, গাইবান্ধা জেলা, রংপুর বিভাগ থেকে। তিনি জানান এই ঘটনাটি তার এলাকার এক প্রবীণ ব্যক্তির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি, যা আজও তাকে তাড়া করে বেড়ায়। সময়টা ছিল বর্ষার শেষ দিকের এক আর্দ্র বিকেল। চারদিকে পানিতে ভরা জমি, কাদা আর নরম মাটির গন্ধে ভরে আছে বাতাস। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটির পানি তখন অর্ধেক ভরা, আর সেই নদীর সঙ্গে যুক্ত সরু নালাটি কোমর সমান পানিতে টইটম্বুর। নালার পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, যার ঝুলন্ত শিকড়গুলো মাটিতে নেমে এসে যেন অদ্ভুত এক অন্ধকার ছায়া তৈরি করেছে। দিনের বেলাতেও গাছটির নিচে আলো ঠিকমতো পৌঁছায় না, সব সময় একটা চাপা অন্ধকার ঘিরে থাকে জায়গাটিকে। এই বটগাছের পাশেই একটি পুরনো শ্মশান। বহু বছর ধরে এখানে মৃতদেহ দাহ করা হয়। গাছের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো পোড়া কাঠ, কয়লা আর কিছু ভাঙা মূর্তি। স্থানীয় লোকজনের মধ্যে প্রচলিত আছে, একবার কেউ এই গাছের ডাল কাটতে গিয়েছিল, আর তখন নাকি সেই কাটা অংশ থেকে রক্ত বের হয়েছিল। পরে সেই লোকটি অদ্ভুতভাবে মারা যায়। সেই ঘটনার পর থেকে কেউ আর সেই গাছটির কোনো ক্ষতি করার সাহস পায় না। রফিকুল, জাহিদ আর সাইফুল ছিল তিনজন অদম্য কৌতূহলী বন্ধু। রাতে মাছ ধরার প্রতি তাদের আলাদা এক নেশা ছিল। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আশেপাশের জমিতে হাঁটু সমান পানি জমে গিয়েছিল, আর গ্রামের মানুষজন রাতেই মাছ ধরতে বের হচ্ছিল। একদিন গ্রামের আড্ডায় তারা শুনল শ্মশানের পাশের নালায় প্রচুর মাছ জমেছে, কিন্তু ভয়ের কারণে কেউ সেখানে যেতে চায় না। এই কথাটা শোনার পর তিনজনের ভেতরে যেন এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে শুরু করলো। ভয় তাদের কাছে চ্যালেঞ্জের মতো লাগলো। তারা ঠিক করলো আজ রাতেই যাবে সেই জায়গায়। রাতের খাবার শেষ করে তারা তিনজন চুপচাপ বাড়ি থেকে বের হলো, হাতে মুঠো জাল, সঙ্গে ব্যাটারির লাইট। আকাশে তখন চাঁদ নেই, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। দূরে কোথাও কোথাও কেরোসিনের আলো ঝিলমিল করছে, কিন্তু শ্মশানের দিকে যত এগোচ্ছে তত চারদিক নিস্তব্ধ হয়ে উঠছে। নালার কাছে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 9টা। চারদিকে এমন নীরবতা যে মনে হচ্ছিল পৃথিবীতে আর কোনো মানুষ নেই, শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ শোনা যাচ্ছে। তারা গাছ থেকে কিছুটা দূরে নেমে মাছ ধরা শুরু করল। আশ্চর্যজনকভাবে খুব সহজেই মাছ ধরা পড়তে লাগলো। প্রতিবার জাল তুললেই বেশ কয়েকটা মাছ উঠে আসছে। তিনজনই খুব খুশি হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, এই জায়গায় তো প্রতিদিন আসা উচিত। মাছ ধরতে ধরতে তারা ধীরে ধীরে গাছের দিকে এগোতে লাগলো। মনে হচ্ছিল গাছের কাছাকাছি আরও বেশি মাছ আছে। কিছুক্ষণ পর তারা একটা বাঁশ দেখতে পেল, যেটা নালার মাঝখানে গেঁথে রাখা। বাঁশের মাথায় একটা লাল কাপড় বাঁধা, বাতাসে উঠছে। পাশে ছড়িয়ে আছে পোড়া কাঠ আর কয়লা। রফিকুলের মনে পড়ল কয়েকদিন আগে সে এখানেই একটা লাশ পোড়াতে দেখেছিল। তখন একটা বাঁশ দিয়ে চিতার আগুন ঠিক করা হচ্ছিল। হয়তো সেই বাঁশটাই এখানে রেখে গেছে কেউ। সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় তারা আবার মাছ ধরতে শুরু করলো। হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে তারা জাল ফেলছিল, আর মাঝে মাঝে হাসাহাসি করছিল। হঠাৎই সবকিছু বদলে গেল। একটা চাপা গর্জনের শব্দ ভেসে এলো পেছন দিক থেকে। তিনজন একসাথে পেছনে তাকালো। অন্ধকারের ভেতর থেকে যেন কিছু একটা নড়ছে। প্রথমে তারা কিছু বুঝতে পারল না। তারপর হঠাৎ করেই দেখতে পেল একটা বিশাল আকৃতির শেয়াল তাদের দিকে দৌড়ে আসছে। শেয়ালটার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল, যেন আগুনের তৈরি। জাহিদ ভয় পেয়ে পাশে থাকা বাঁশটা তুলে নিয়ে জোরে আঘাত করল শেয়ালটার দিকে, কিন্তু যা ঘটল সেটা তারা জীবনে কল্পনাও করেনি। বাঁশটা শেয়ালের গায়ে লাগার আগেই সেটি হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে। তারপর তারা লক্ষ্য করল বটগাছের নিচে আর পাশের ঝোপের মধ্যে অসংখ্য জোড়া চোখ জ্বলছে, লাল রক্তবর্ণ চোখ। চোখগুলো স্থির হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ তারা খেয়াল করল তাদের হাতে থাকা ব্যাটারির লাইটগুলো জ্বলছে না।
তারা বারবার সুইচ চাপল, ব্যাটারি খুলে আবার লাগালো, কিন্তু কোনো আলো বের হলো না। চারদিক তখন ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে। ঠিক সেই মুহূর্তে বটগাছের দিক থেকে একটা করুণ আর্তনাদের মতো শেয়ালের ডাক ভেসে এলো। সেই ডাক যেন বুকের ভেতর কেটে গেল। সাথে সাথে চারদিক থেকে আরও অনেক শেয়ালের গর্জন শোনা গেল। শব্দগুলো ক্রমশ কাছে আসছিল। রফিকুল বুঝতে পারল এখানে 1 সেকেন্ড দাঁড়ানো মানে মৃত্যু নিশ্চিত। তাদের সামনে এখন একটাই রাস্তা, নালা পার হয়ে দৌড়ে গ্রামে ফিরে যাওয়া। তিনজন একে অপরের হাত শক্ত করে ধরল, তারপর একসাথে নালার গভীর পানিতে ঝাঁপ দিল। পানিটা বুক সমান, ঠান্ডা কাদামাখা পানি শরীরকে যেন আটকে দিতে চাইছিল, কিন্তু পেছন থেকে আসা গর্জনের শব্দ তাদের থামতে দিল না। তারা প্রাণপণে নালা পার হয়ে দৌড়াতে শুরু করল অন্ধকার মাঠের দিকে। কিন্তু অন্ধকার এত ঘন ছিল যে কে কোন দিকে দৌড়াচ্ছে কেউ বুঝতে পারছিল না। একসময় রফিকুল বুঝতে পারল তার হাত দুটো ফাঁকা। জাহিদ আর সাইফুল কোথাও নেই, সে একা। চারদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে সেই গর্জন। আর মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে অসংখ্য চোখ এখনও তাকে অনুসরণ করছে। তার বুকের ভেতর ধকধক শব্দ বেড়ে যাচ্ছিল। সে থামার সাহস পেল না, কারণ সে বুঝে গেছে এই রাত এখনো শেষ হয়নি। এটাই ছিল সেই রাতের শুরু। এরপর শুরু হয় সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। রফিকুল প্রাণপণে দৌড়াচ্ছিল। তার পায়ের নিচে কাদা, পানি আর ঘাস মিশে এমন এক অবস্থা তৈরি করেছিল যে প্রতিটা পা ফেলা যেন মৃত্যুর সাথে লড়াই। তবুও সে থামেনি, কারণ তার মনে হচ্ছিল সে থামলেই পেছন থেকে কিছু একটা তাকে ধরে ফেলবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পাশ দিয়ে বিশাল একটা ছায়া ছুটে গেল। প্রথমে সে ভাবল হয়তো কোনো গরু, কিন্তু পরের মুহূর্তেই তার বুক হিম হয়ে গেল। ওটা একটা গরু ছিল ঠিকই, কিন্তু পুরো শরীর আগুনে জ্বলছে। আগুনটা এমনভাবে জ্বলছে যেন জীবন্ত আগুনের তৈরি কোনো প্রাণী। গরুটার গলায় বাঁধা দড়িটাও আগুনে পুড়ছে, অথচ কিছুই ছাই হচ্ছে না। আগুনের তাপ দূর থেকেও তার গায়ে লাগছিল, কিন্তু আশেপাশের কিছুই পুড়ছিল না। রফিকুল আতঙ্কে দিক পরিবর্তন করে অন্যদিকে দৌড় দিল। তার শ্বাস ভারী হয়ে উঠছিল, বুক ফেটে যাওয়ার মতো লাগছিল, কিন্তু থামার কোনো উপায় নেই। কিছু দূর যাওয়ার পর সে সামনে একটা আলো দেখতে পেল। অন্ধকারের মাঝে সেই আলো যেন আসার মতো মনে হলো। সে ভাবল হয়তো কোনো মানুষ আছে, হয়তো বাঁচার একটা পথ আছে। সে সেই আলোর দিকে দৌড়াতে লাগলো, কিন্তু কাছে যেতেই তার পা থমকে গেল। ওটা কোনো মানুষের আলো ছিল না, ওটা ছিল একটা চিতা, দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু আগুনের শব্দ আর পোড়া মাংসের তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে আছে। রফিকুলের বুক কেঁপে উঠল, কারণ চিতার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই একই বটগাছ। সে হতভম্ব হয়ে গেল। সে তো নালা পার হয়ে উল্টো দিকে দৌড়েছিল, তাহলে আবার এই গাছ এখানে এলো কিভাবে? তার মাথা ঘুরতে লাগলো, যেন বাস্তবতা আর দুঃস্বপ্ন এক হয়ে গেছে। ঠিক তখনই চিতার আগুনের ভেতর থেকে কিছু একটা নড়ে উঠল। আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে একটা মানুষের আকৃতি উঠে দাঁড়ালো, পুরো শরীর আগুনে মোড়ানো। সেই আগুনের মানুষটা সরাসরি তার দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত, তারপর দৌড়াতে শুরু করলো রফিকুলের দিকে। এই দৃশ্য দেখে রফিকুল আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। সে আবার দৌড় দিল। এবার তার দৌড়ে কোনো দিক ছিল না, কোনো লক্ষ্য ছিল না, শুধু বাঁচার চেষ্টা। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারছিল সে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বারবার সেই বটগাছ, সেই অন্ধকার, সেই ভয় তাকে ঘিরে ধরছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল চারপাশে ছোট ছোট উঁচু মাটির ঢিবি। প্রতিটা ঢিবির পাশে জ্বলছে একটা করে তেলের প্রদীপ। সে কাছে যেতেই বুঝল এগুলো কবর। প্রতিটা কবরের উপর রক্তমাখা কাফন ঢাকা লাশ রাখা। কোথাও লাশের হাত বের হয়ে আছে, কোথাও মুখের অংশ দেখা যাচ্ছে। আর সেই মুখগুলো এমনভাবে বিকৃত যেন ভয় আর যন্ত্রণায় শেষ মুহূর্তে তারা চিৎকার করে উঠেছিল। বাতাসে এখন পচা মাংসের গন্ধ। রফিকুলের মনে হচ্ছিল তার বুকের ভেতর সবকিছু উল্টে বের হয়ে আসবে, কিন্তু সে দৌড়ানো থামালো না। সে কাঁদতে শুরু করল, মনে মনে বলতে লাগলো, আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর কখনো এখানে আসব না। তার চোখে পানি, সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও সে দৌড়াচ্ছে। হঠাৎ সে সামনে পানির শব্দ পেল, ঢেউ তীরে আছড়ে পড়ছে। সে বুঝল সে নদীর পাড়ে এসে পৌঁছেছে, কিন্তু সামনে তাকিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। নদীর পানির উপর ভেসে আসছে অসংখ্য কলা গাছের ভেলা।
প্রতিটা ভেলার উপর একটা করে লাশ। সেই লাশগুলো সাদা কাফনে মোড়ানো, কিন্তু কাফনগুলো রক্তে ভিজে লাল হয়ে গেছে। প্রতিটা লাশের পাশে জ্বলছে একটা করে তেলের প্রদীপ। নদীর বাতাসে ভেলাগুলো ধীরে ধীরে তার দিকে ভেসে আসছে। একটা ভেলা খুব কাছে চলে এলো। রফিকুল কাঁপতে কাঁপতে তাকালো। লাশটার মুখ খোলা, পোড়া বিকৃত মুখ, চোখ দুটো ফাঁকা, জিভ বের হয়ে আছে। মনে হচ্ছিল লাশটা তাকিয়েই আছে তার দিকে। রফিকুল চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে আবার দৌড়াতে শুরু করলো উল্টো দিকে। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারছিল এই জায়গা তাকে ছাড়ছে না। সে যতই দৌড়াক বারবার সেই একই জায়গায় ফিরে আসছে। একসময় দূরে আবার সেই বটগাছ দেখা গেল। গাছের নিচে এবার একটা প্রদীপ জ্বলছে। রফিকুল থেমে গেল। তার মনে হচ্ছিল সে আর দৌড়াতে পারবে না, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হলো। আর ঠিক সেই মুহূর্তে সে বুঝতেই পারেনি এই গাছের কাছে তার জন্য অপেক্ষা করছে সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। রফিকুল ধীরে ধীরে বটগাছটার দিকে এগোচ্ছিল। তার পা কাঁপছিল, শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল গাছটার নিচে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা নেমে এলো, যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ থেমে গেছে। গাছটার নিচে পৌঁছে সে প্রথমে কিছুই বুঝতে পারল না। শুধু দেখল একটা ছোট তেলের প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় গাছের ঝুলন্ত শিকড়গুলো নড়ছে, যেন জীবন্ত কিছু ধীরে ধীরে দুলছে। রফিকুল আর এক পা এগোতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে দেখল গাছের প্রতিটা ঝুলন্ত শিকড়ের সাথে ঝুলছে একটা করে লাশ। রফিকুল ধীরে ধীরে বটগাছটার দিকে এগোচ্ছিল। তার পা কাঁপছিল, শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল গাছটার নিচে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা নেমে এলো, যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ থেমে গেছে। গাছটার নিচে পৌঁছে সে প্রথমে কিছুই বুঝতে পারল না। শুধু দেখল একটা ছোট তেলের প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় গাছের ঝুলন্ত শিকড়গুলো নড়ছে, যেন জীবন্ত কিছু ধীরে ধীরে দুলছে। রফিকুল আর এক পা এগোতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে দেখল গাছের প্রতিটা ঝুলন্ত শিকড়ের সাথে ঝুলছে একটা করে লাশ। কেউ পুরো পোড়া, কারো শরীরের মাংস ঝলসে গিয়ে হাড় বের হয়ে আছে, কারো মুখ চেনার উপায় নেই। কিছু লাশের চোখ খোলা, যেন মৃত্যুর পরও তারা আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে চারপাশে। বাতাসে তীব্র পচা মাংসের গন্ধ। রফিকুলের মনে হচ্ছিল সে এক্ষুনি বমি করে ফেলবে, কিন্তু তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ সে খেয়াল করল গাছের মাঝখানে একটা লাশ অন্যগুলোর চেয়ে আলাদা। লাশটার মুখ কিছুটা পরিষ্কার। সে ভালো করে তাকাতেই তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। ওটা জাহিদ, তার বন্ধুর লাশ। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, জিভ বের হয়ে ঝুলে আছে, মুখে এমন এক ভয়ের ছাপ যেন মৃত্যুর আগ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল। রফিকুল পেছনে হোঁচট খেয়ে পড়ে গেল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু সে চিৎকার করতে পারছিল না। ঠিক তখনই তার কানে ভেসে এলো একটা ক্ষীণ শব্দ, কারো ফিসফিসানি। সে চারপাশে তাকালো, কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট, তার একদম কাছে, যেন কেউ বলছে, ফিরে যাও, না হলে তুইও থাকবি এখানে। তারপর একসাথে অসংখ্য কণ্ঠে ফিসফিসানি শুরু হলো। গাছের সাথে ঝুলে থাকা লাশগুলো যেন ধীরে ধীরে দুলতে শুরু করল। তাদের মুখগুলো যেন নড়ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার নিঃশব্দে তাকিয়ে আছে। রফিকুল আর সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে সামনে দেখতে পেল একটা চিতা সাজানো হচ্ছে। কিছু মানুষ দাঁড়িয়ে আছে চারপাশে। ঢোলের মতো একটা শব্দ ভেসে আসছে, যেন কোনো অজানা ভাষায় কিছু বলা হচ্ছে। রফিকুল হাঁপাতে হাঁপাতে থেমে গেল। সে বুঝতে পারছিল না এরা মানুষ নাকি অন্য কিছু। চিতার ওপর একটা লাশ রাখা। হঠাৎ একটা দমকা বাতাস এলো। লাশের ওপর থেকে কাপড়টা সরে গেল। রফিকুলের চোখ স্থির হয়ে গেল। ওটা সাইফুল, তার আরেক বন্ধু। মুখে কাদা, চোখ দুটো বের হয়ে আছে, জিভ কামড়ে ধরা, ঠিক যেভাবে সে কিছুক্ষণ আগে কবরের লাশগুলোর মধ্যে দেখেছিল। তার মাথা ঘুরে উঠল। সে বুঝতে পারল সে যা দেখছে সব বাস্তব। এই রাত সত্যি, এই মৃত্যুগুলো সত্যি। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ একসাথে তার দিকে তাকালো। তাদের চোখে কোনো সাদা অংশ নেই,
পুরোটা কালো। একসাথে তারা হাসতে শুরু করলো, একটা বিকৃত অমানবিক হাসি। রফিকুলের শরীর অবশ হয়ে গেল। সে দৌড়াতে চাইল কিন্তু পারল না, তার পা যেন মাটির সাথে আটকে গেছে। চিতায় আগুন ধরানো হলো, আগুন ধীরে ধীরে লাশটাকে গ্রাস করতে লাগল। সাইফুলের মুখটা আগুনের আলোয় স্পষ্ট হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে সাইফুলের চোখ দুটো হঠাৎ নড়ে উঠল, যেন তাকালো রফিকুলের দিকে। রফিকুল আর কিছু দেখতে পারল না, তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন ভোরে গ্রামের কিছু মানুষ তাকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর রফিকুল কেঁপে কেঁপে সব ঘটনা খুলে বলে। গ্রামের মানুষজন দুই বন্ধুকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর তারা জাহিদকে খুঁজে পায় নালার পাশের একটা ঝোপে অজ্ঞান অবস্থায়। কিন্তু সাইফুলের কোনো খোঁজ পাওয়া যায় না। জাহিদের জ্ঞান ফেরার পর দেখা যায় সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না, চোখে ভয় জমে আছে কিন্তু মুখে কোনো শব্দ নেই। পরদিন সকালে আবার খোঁজ শুরু হয়। নদীর ধারে কাদামাটির মধ্যে তারা সাইফুলের দেহ খুঁজে পায়। তার মাথা কাদার ভেতরে গোজা, শরীরটা বাইরে পড়ে আছে। পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, যেন কোনো হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে ফেলতে চেয়েছিল। তার মুখটা ঠিক সেই রকম যেরকম রফিকুল আগের রাতে দেখেছিল, একই ভয়, একই বিকৃতি। গ্রামের সবাই স্তব্ধ হয়ে যায়। একজনকে কবর দেওয়া হয়, আরেকজন জীবিত থেকেও যেন মৃত হয়ে যায়। রফিকুল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই রাত তাকে কখনো ছাড়েনি। আজও সে মাঝে মাঝে স্বপ্নে দেখে সে আবার সেই নালায় দাঁড়িয়ে আছে, পাশে জাহিদ আর সাইফুল হাসছে। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, আর দূরে সেই বটগাছ দেখা যায়। গাছের নিচে দাঁড়িয়ে আছে কিছু অজানা ছায়া। তারা হাত নাড়ছে, ডাকছে তাকে, যেন বলছে ফিরে আয়। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর সেই বটগাছের দিকে যায় না। গাছটা এখনও দাঁড়িয়ে আছে, নীরব, অন্ধকার আর ভয়ঙ্কর স্মৃতির সাক্ষী হয়ে। ঘটনাটি আসলে অনেক ভয়ঙ্কর। তানভীর ভাইকে ধন্যবাদ এরকম ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। বন্ধুরা, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। তো চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই স্টোরিটা নোয়াখালীর একটি হিন্দু ফ্যামিলির। আমাদের বলেছেন ওই ফ্যামিলিরই একটি সদস্য তার নাম বলতে নিষেধ করেছেন, এই জন্য আপনাদেরকে বললাম না। আর ঘটনা ঘটেছেন একটি মেয়ের সাথে, ক্লাস 9-এ পড়ে, নাম তার তৃপ্তি। হিন্দু ফ্যামিলি, ক্লাস 9-এ পড়ে। আমাদের জীবনে চলার পথে কিছু কিছু সময় কিছু কিছু আমাদের বদ একটা অভ্যেস থাকে। একক মানুষের একক রকমের অভ্যেস। যেমন কারো হয়তো বা হেঁটে যেতে যেতে কিছু টান দিয়ে ছিঁড়া, তারপর কারো কারো হচ্ছে নখ দাঁত দিয়ে কাটা, এরকমই তৃপ্তির কিছু অভ্যেস ছিল। এই অভ্যেসটাই তার জীবনের এক সময় কাল হয়ে দাঁড়ায়। তৃপ্তি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যখন দেখবে ছোট কোনো গাছ, সেই গাছের পাতাটা ছিঁড়ে দাঁতের তলে দিয়ে উনি চাবায় আর কি। এরকম একটা অভ্যেস আর কি। এরকম মানে বদ অভ্যেসটা আমার অনেক মানুষেরই আছে। তো একদিন তৃপ্তি স্কুলে যায়, ক্লাস 9-এ পড়ে, হাই স্কুলে পড়ে। তো স্কুল শেষ করে বাসায় আসার সময় রাস্তার মাঝে, মাটির রাস্তার মাঝে একটা বিশাল বড়টা আমের গাছ ছিল। কিন্তু ওই আমের গাছটা এমন সিস্টেম, ওই আমের গাছটার ডাল নিচের দিকে সব নেমে যাচ্ছে। মানে গাছের আম ধরলে নিচ থেকেও পারা যায়, আবার উপরও গোল সিস্টেম। তো এরকম যেতে যেতে দেখে এক সময় ওই আমের গাছের মুজি পাতা, মানে জ্বালা পাতা বের হয়েছে। ওই পাতাটা উনি হাত দিয়ে ইঙ্গে টান দিয়ে ফিরে নিয়ে চাবায় আর কি। চাবাইতে চাবাইতে বাড়ি চলে যায়। তো এরকম করে যাওয়ার পরে তৃপ্তি লেখাপড়ায় খুব ভালো ছিল এবং রেজাল্ট খুব ভালো। যাওয়ার পরে ঠিক 3-4 মাস পর হঠাৎ করে তৃপ্তির শরীরে কেমন জানি একটা অন্যরকম একটা পরিবর্তন চলে আসে। লেখাপড়ায় ভালো, লেখাপড়ায় স্কুলে যেতে চায় না, বাসায় পড়তে চায় না, মায়ের সাথে কথা কাটাকাটি করে, রাগ দেখায়,
মেজাজ দেখায়, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ওই 3 মাসে তৃপ্তি আস্তে আস্তে তার শরীরটা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে শরীরের হাড় হাড্ডি বের হবে। তৃপ্তি দেখতে অনেক সুন্দর ছিল, গায়ের রং ফর্সা, সব সময় হাসি খুশি মানুষের সাথে কথা বলতো এবং বিকেল হলে উঠানে এসে সব ছেলে পেলে সবাই একসাথে খেলা করত। ছোট মানুষ ক্লাস 9-এ পড়ে, তে সব কিছু একসময় তৃপ্তির বন্ধ হয়ে যায় অটোমেটিক আস্তে আস্তে। হালকা হালকা শরীরটা শুকিয়ে যায়, মনে হয় বুকের কামানের হাড্ডি বের হবে। এইদিকে তৃপ্তি ক্লাস 9 শেষ করে 10-এ উঠছে। তারপরে তৃপ্তির চিকিৎসা করা হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরকম চিকিৎসা ক্ষেত্রে তৃপ্তি ক্ষণিকের জন্য সুস্থ হয়ে যায়, মানে শরীরটা একটু হালকা শক্তি পায়। তারপরে হচ্ছে ওই স্কুলে যায়, আস্তে আস্তে যে সুখে হাড় বাড়াচ্ছিল এরকম একটু কমে যেতে শুরু করলো। মানে ঠিক মতো 3 বেলা খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, ফলমূল সব কিছুই মানে কম বেশি করে খাওয়া শুরু করলো। করতে করতে আস্তে আস্তে একটু স্বাভাবিক হওয়ার পরে আবার স্কুল করতে শুরু করে। স্কুলে যাওয়া আসা করতে করতে এর মাঝেও তৃপ্তি কিন্তু ওই আমের গাছের ওখানে এসে একটা না একটা পাতা ছিঁড়বেই গাছের। এটা একটা অভ্যেস হয়ে গেছে। ছোট গাছ, মানে গাছ বড় কিন্তু ডাল নিচে নেমে যাচ্ছে, গোল হয়ে আছে। তে যাওয়ার পরে ঠিক পরীক্ষার 2 মাস আগে তৃপ্তির প্রচুর জ্বর। তখন ভাবলো হয়তো বা গায়ে জ্বর আছে, মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অথবা বিড়ি অথবা ঠান্ডা খাইছে গায়ে জ্বর আছে। জ্বরে ওষুধ খাওয়ানো হয়, ভালো হয় না। ঠিক 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে তৃপ্তির বাবা বলে আর তো থাকা যাবে না, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তখন তৃপ্তিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। একটি ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ফলে ডক্টর দেখে, পরীক্ষা করার পরে কিছু ওষুধ থেকে দেয়। দেওয়ার পর তৃপ্তির বাবা বাসায় চলে আসে। ঠিক 3-4 দিন এই ওষুধটা খাইতে শুরু করে, না জ্বর তো কমে না, গায়ে মানে শরীর আবার শুকিয়ে যাচ্ছে, কেমন জানি একটা হাড় বের হয়েছে, মানে হেঁটে যেতে যেতে মনে হয় পড়ে যাবে এরকম ভাব। তে আর 2 মাস পর পরীক্ষা, তার মেয়ে কেমন করে পরীক্ষা দিবে টেনশনে পড়ে গেল। এরকম করতে করতে একদিন হঠাৎ করে দেখে বাসা থেকে কক মুরগি নেই। কেরে মুরগি কোথায় গেল, এসব কিছু তো হারায় না। তখন খুঁজতে শুরু করে, পায় না, ওই মুরগিটা খুঁজেই পায় না। এরপরে একদিন তার বাবা বাসায় কিছু মিষ্টি নিয়ে যাচ্ছে, মানে আত্মীয় স্বজন আসবে দেখে। ঠিক আধা ঘন্টা ওই বাসা, মানে রুমটা বন্ধ ছিল, তালা মারা ছিল। আধা ঘন্টা পর যেয়ে দেখে ভাত সবাইকে খাবার দেয়, খাবার দেওয়ার পরে ওই মিষ্টি দিবে, তখন যা দেখে মিষ্টিটা নেই। মিষ্টি কোথায় গেল? তখন দেখে তৃপ্তির মুখ লড়তিছে আর কি। তখন ভাবে তৃপ্তি মনে হয় খাইছে 2-1টা, কিন্তু পুরোটা খাইলো, প্যাকেট শুদ্ধ নেই। তখন এত গ্যারাজ্য দেয় না। তৃপ্তি তার মায়ের উপর রাগ করে, মেজাজ দেখায়, চোখ বড় বড় করে, রাত্রে উঠে মনে বের হয়ে যাবে এরকম অবস্থা। হাত মনে কেটে ফেলে দিবে, গলার সাথে মনে দড়ি দিয়ে পেঁচ লেগে দিবে, এরকম তৃপ্তির চাল চলন আর কি। তখন তার বাবা এক সময় লক্ষ্য করে দেখে একদিন তৃপ্তি উঠোনে বসে আছে, ধন্দা লেগে একদিক চেয়ে আছে, হালকা হালকা মুসকি হাসে, আর একটু ভয়ও করে। কি রে, আমার বাচ্চা এরকম করে গে? তো কাছে যায়, যাওয়ার পর ডাক দেয়, চোখ সরায় না ওই দিক থেকে। তখন ধাক্কা দেয়, তখন ধাম করে পড়ে যায় তৃপ্তি। পড়ে যাওয়ার ওটার সাথেই তার বাবাকে একবারে গলায় হাত দিয়ে চাপ দিয়ে ধরছে। দেখে প্রচুর শক্তি, ওর বাবা মনে হয় ওই গলা থেকে হাত ছড়াইতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। তখন তার বাবা বুঝতে পারলো এটা তো সাধারণ কিছু না, এটা অবশ্যই ভয়ানক কিছু আর অলৌকিক। আর আমরা ডক্টরের কাছে যেয়ে হুঁশ পাচ্ছি না, এটা তো ডক্টর তো ভালো করতে পারবে না। তখন তার বাবা সিদ্ধান্ত নেয় একটা কবিরাজের কাছে যাবে। তখন কবিরাজ না, তান্ত্রিকের কাছে যাবে। তখন একটা তান্ত্রিক, ওদের ধর্ম অনুসারী তান্ত্রিক কাছে যায়। যাওয়ার সময় লক্ষ্য করে দেখে তৃপ্তির বাবা মনে হয় পিছনে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে, যেখানে ওরই মানে তৃপ্তিটা আছে। তখন এরকম কষ্ট করে নিয়ে যাওয়ার পর মাঝখানে বসানো হয়, তন্ত্র মন্ত্র করতে শুরু করে। এরকম করতে করতে এক সময় ওই তান্ত্রিক বলে, দেখুন আপনার মেয়েকে তো একটা ভয়ানক জিন আসর করছে এবং
তাকে আস্তে আস্তে শেষ করে দিবে এই সিদ্ধান্ত নিয়েছে। তো একে বাঁচানো তো অনেক কঠিন, এটা তো মানে আরও আগে নিয়ে আসা লাগতো, আপনারা এমন সময় নিয়ে যাচ্ছেন তাদের তো একে বাঁচানো কঠিন হয়ে যাবে। আচ্ছা, সব কবিরাজ কি এরকম কথা বলে না। এ কথা শোনার পরে তার মেয়ে আর কি, এই তৃপ্তির মা তৃপ্তিকে বলে, আপনি কি তৃপ্তি চিকিৎসা করবেন? তখন ওই তান্ত্রিকে বলে হ্যাঁ করব। তখন এরকম করতে করতে বলে 2টা খাসি লাগবে আর 5 কেজি মিষ্টি লাগবে। তখন একদিন পর 1 কেজি মিষ্টি আর 5 কেজি মিষ্টি আর খাসি নিয়ে হাজির হয়। খাসিটা নিয়ে চলে যায় রুমের মধ্যে হুজুরে ওই তান্ত্রিকের লোক। তখন সবাই ভাবে, মানে তৃপ্তির বাবা ভাবে, কে রে, আমি দিলাম জিনের জন্য, নিয়ে গেল ঘরের মধ্যে, বুঝলাম না। এরপরে ঠিক আধা ঘন্টা পর যখন তৃপ্তির চিকিৎসা করতে শুরু করছে, কিছু কিছু তাবিজ এবং কিছু কিছু মন্ত্র এরকম করে ফু দেওয়া শুরু করে আর কি, তখন বলে নাস্তা দিছে তৃপ্তির বাবা মাকে। তৃপ্তির বাবা মা যে মিষ্টি নিয়ে গেছে ওই মিষ্টিতেই নাস্তা দিছে, তোরা কি জিন খাচ্ছে না মানুষ খাচ্ছে, এরকম করে হতাশ হয়ে পড়ে। তখন ভাবে এর কাছ থেকে ভালো হবে না, ওখান থেকে নিয়ে চলে আসার পরে আরেকটা ওদের ধর্মেরই তান্ত্রিক সিস্টেমে, কিন্তু ওই লোকটা খুব ভালো, ওর কাছে নিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, যেহেতু 2 মাস পর পরীক্ষা, বুঝতেই পারতেছেন। তখন ওখানে নিয়ে চলে যায়। যাওয়ার পরে যখন ওই মানুষকে দেখার পরে বলতেছে আমায় একটু সময় দেন, আমি সব কিছু বলতেছি। তখন তারই ভাষায় এবং তার ধর্ম অনুযায়ী রোকেয়া করতে শুরু করে তৃপ্তি শৈলের ওপর। যখন করতে করতে আঘাত করে, কিনি লোক ধরে চাপ দেয়, তান্ত্রিক হাত ধরে চাপ দিয়ে ধরে থাকে, রক্ত চলাচল তো বন্ধ হয়ে গেলে মানুষ তো ছটপট করবেই। এরকম করার পরে এক সময় বলে ওঠে, তান্ত্রিক বলে ওঠে, দেখেন একটু ভয়ানক একটা জিন আসর করছে, জিন ধরেছে, একে জিন ছাড়াইতে হলে অনেক কিছু করতে হবে, যেমন 10 থেকে 15,000 টাকা লাগবে। তখন তৃপ্তির বাপ টাকা মনে করেনি, তখন দিয়ে দিয়েছে ওই মোটা অঙ্কে টাকা দিয়ে দিয়েছে ওই তান্ত্রিককে। দেওয়ার পর তান্ত্রিক বলতেছে ওই জিনটাকে হাজির করতে পারে না। তখন তৃপ্তি তো ঠিক মানে সাধারণভাবে নীরব স্থির হয়ে বসে আছে, কিন্তু ওর মনের মধ্যে মনে হয় কেউ আছে, মনে হয় চোখের মধ্যে কালো ছায়া এবং কুয়াশায় মনে ঢেকে মায়ায় আটকে পড়ে আছে তৃপ্তি, এরকম দূর থেকে দেখলে মনে হয়। তখন ওই তান্ত্রিকটা তৃপ্তির ওপর মানে ওদের মন্ত্র পরে ফুদায় এবং ক্ষণিকের জন্য তৃপ্তি ঝাঁকি দেয় ওঠে। তোর বাবারা বিশ্বাস করে তৃপ্তিকে জিন ধরেছে, ওই জিনটাকে সরাইতে হবে। তখন ওই তান্ত্রিকটা অনেক কিছু আবদার করে, সমস্ত কিছু দেওয়ার পরে চিকিৎসা করে তৃপ্তি তার বাবা বা ফ্যামিলির সবাইকে দিয়ে পাঠায়, বলে আর কোনো সমস্যা হবে না, আপনারা চলে যান। তখন চলে আসে, হিন্দু মানুষ বোঝেন, বিশ্বাস তো করবে তান্ত্রিকের ওপর। তখন ওখানে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে দেখি তৃপ্তির কোনো উন্নতি নেই, দিন দিন আরও শুকিয়ে যাচ্ছে, পাগলামো বেড়ে যাচ্ছে, এমনভাবে অস্থির হয়ে যায় আটকানো সম্ভব না। আর একটা মানুষের একটা মেয়ের শরীরে এতটা শক্তি, সেটা তো আর মানে এমনি আসেনি, তখন সবাইকে আর বুঝতে আর বাকি থাকে না। তখন অনেক দূরে একটা হুজুরের খোঁজ পায়, তখন বলে আমি মুসলিমের কাছে যাব, দেখি কার কাছ থেকে ভালো হবে না হবে সে তো কেউ বলতে পারবে না। এই একটা মন ভরা বিশ্বাস নিয়ে ওই তৃপ্তির বাবা চলে গিয়েছে ওই হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুরকে সব কিছু খুলে বলার পর হুজুর একটা ডেট দিছে, বলছে এই ডেট অনুযায়ী আপনি এই দিনে এখানে 2:30 তখন 9টার দিকে এসে আপনি হাজির হবেন। তখন ঠিক 9টার দিকে ওই ডেটে চলে যায় তৃপ্তির বাবা, তৃপ্তির খালু, আঙ্কেল, কাকা, তার মা, সবাই চলে যায় ওই হুজুরের বাড়িতে। এক সময় সিরিয়াল পরে তৃপ্তি করে ডাক দেয়, তখন তৃপ্তি আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় 2 পাশ থেকে ধরে, কেননা তৃপ্তির শরীরে কোনো শক্তি নেই। তখন ওই ঘরের মধ্যে ঢোকানো যায় না, মনে হয় পিছন দিকে ব্যাগ দিবে, এক পাও দেওয়ার জন্য সাহস পায় না। তখন মনে হয় তৃপ্তির শরীরে অন্যরকম শক্তি চলে যাচ্ছে। তখন মনে হলো রে, তৃপ্তি তো ঘুমে আছে, তাহলে কেমন করে এরকম মানে ভার লাগলো। তখন আগে করে জাগনা করে হুজুর দোয়া দৌড় করতে শুরু করে। হুজুর যখন বিসমিল্লাহির রহমানির রহিম
হতে শুরু করছে, তখনই আতঙ্ক হয়ে গেছে। যখনই বলছে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলতে বলতে তখনই তৃপ্তি দেখে শৈল কান্না করতে শুরু করে, এমনভাবে চিৎকার করতে শুরু করে ঘর মনে হয় উতলা হয়ে পড়ে যাবে, মনে হয় ঘরের মধ্যে কাউকে আটকানো যাচ্ছে না, ঝড় উঠে গেছে, এরকম চিৎকার করতে করতে কান্না থামে না। যখনই হুজুর দোয়া দরুদ পড়া বন্ধ করে দেয়, তখনই তৃপ্তি মনে হয় এরকম করে নিঃশ্বাস নেয়। কেননা যখন মানুষ অতিরিক্ত দৌড় দেয়, ক্লান্ত করে, পরিশ্রমে কাজ করে, তখন কিন্তু মানুষের দম ছোট হয়ে যায়, নিঃশ্বাসের ভার বড় হয়ে যায়। কিন্তু দোয়া দরুদ বন্ধ করার সাথেই তৃপ্তির নিঃশ্বাসের ভারটা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে কথা বলতেছে, নিঃশ্বাস নিতে আস্তে আস্তে। আর হুজুরকে বলে আমি কোনো কিছু বলবো না, আমি কোনো কিছু বলবো না। তখন হুজুর বলে, বল তুই কোথায় থেকে আসছিস, তুই কে, কেমন আছিস? তখন হাজির করার পরে বলতেছে, আমি তো কিছুই বলবো না, তুই পারলে খুঁজে বের কর। আমি কেন বলবো বলে, আর হি 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 করে হাসি ওঠে, মানে হাসে আবার নিয়ে কান্না করে, মানে কিছু বোঝার মতো নয়। মায়া, এদের এতটা মায়া, এই মায়ার জন্য আটকে পড়ে আছে মানুষ। তারপরে তৃপ্তিকে যখন প্রশ্ন করা হয়, তুই কি এর কোনো ক্ষতি করছিস? তখন বলে, না আমি কোনো ক্ষতি করিনি। তখন হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বল তোরা কয়জন? তখন ঠিক তৃপ্তি বলে, আমরা হচ্ছে একজন। না প্রথমে বলে 7 জন, তারপরে বলে একজন। এরকম করে যখন একজন বলে, তখন পরিবার যখন একজন বলে, তখন হুজুর বুঝতে পারে এটা ধোঁকা দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। তখন আস্তে আস্তে শাস্তি দিতে শুরু করে। শাস্তি পাওয়ার পরে তৃপ্তি বলে ওঠে, না আমরা 7 জন, আমি এখানে একা আছি এবং আরও 6 জন ওই জায়গায় আছে। তখন হুজুর বলে, কোন জায়গায় আছে? বলতেছে, স্কুল থেকে যাওয়ার পথে একটা আমের গাছ ছিল, ওই আমের গাছে আমরা থাকি, প্রতিদিন আমাদের ওই গাছের পাতা ছেড়ে এবং আমাদের আঘাত করে, এই জন্য আমরা একে ধরেছি, একে আমরা আস্তে আস্তে শাস্তি দিয়ে শেষ করে দেবো। তখন হুজুর বলে, মাসুম একটা বাচ্চা, ছোট বাচ্চা, ক্লাস 9-এ পড়ে, এবার এসএসসি পরীক্ষা দেবে, তাহলে তুই এই মেয়েকে এতটা চালান কি অপরাধ না? তখন বলতেছে, অপরাধ, কিন্তু উনি তো অপরাধ করছেন আমাদের সাথে। তখন হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, বল কতদিন হচ্ছে তুই এর সাথে লাগছিস? তখন ওই চিন্তা বলে, আমি ঠিক 1 বছর হবে, ক্লাস 9-এ থাকতে আমি লাগছি। তো বলছে, কি ক্ষতি করছু, কি মানে এর সাথে কি খারাপ কাজ করছো সেটা বল। এই স্বীকারোক্ত দেওয়ার সময় থেকে রাজি হয় না। তখনই হুজুর আবার দোয়া দরুদ করতে শুরু করে, তখন আবার কান্না করতে শুরু করে, গলায় চাপ দেয়, ছটফট করে, এমনভাবে আতঙ্ক করে চিৎকার করে, আমি আপনাদের এসব কিছু লিখে বুঝাইতে পারবো না। ঠিক ওখানে যখন যদি থাকতেন তাহলে ঠিক বুঝতে পারতেন, আমার কথা শুনে আপনারা বুঝিয়ে নেন। এমন জোরে চিৎকার করতে শুরু করছে, মনে হয় পুরাটা ঘর উতলা হয়ে গেছে, কেউ নেই, ছটফট করতে শুরু করে। যখনই হুজুর দোয়া দরুদ পরে ফু দেয়, তখনই পাগল হয়ে যায়। এরকম করতে করতে এক সময় হুজুর প্রশ্ন করে, আচ্ছা তুমি বলো, তুমি এর আগে একজনকে ওয়াদা দিয়েছো যাওয়ার জন্য, এটা কি সত্যি? বলে, না। তখন হুজুর বলে, আচ্ছা বুঝতে পারছি, তুমি এখানে একা আছো, তুমি আমার শক্তি হিসেবে তুমি বুঝতে পারতেছো না। তখন হুজুর দোয়া দরুদ পড়ে সেকেন্ডের মধ্যে আরও 6টা জিন নিয়ে চলে আসে। তখন ওখানে মোট 7টা হয়ে যায়। তখন উনি ভয় খেতে শুরু করে, বলে, আমাকে মারেন না, মারেন না, মারেন না, কিছু করিনি, এরকম করতে শুরু করে। কিন্তু ওরা প্রচুর মিথ্যা কথা বলে। তখন একসময় স্বীকার করে, আমি মুরগি খাইছি। কিসের মুরগি? ওই যে আপনাদের বলছিলাম কক মুরগি বাসা থেকে হারিয়ে গেছে, ওই মুরগিটা তৃপ্তির মাধ্যমে ওই জিনগুলো খাইছে, এবং ওই জিনগুলো পন্সের মিষ্টি বলে খায়। তো এরকম করে বলার পরে বলতেছে, আমি আর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি কথা দিলাম আমি এখান থেকে চলে যাব। কিন্তু জিন বলে, হুজুর বলে, এর আগে তো তুই কথা দিয়েছিলি কিন্তু যাসনি, তুই এখন যাবো, তার প্রমাণ কি, বিশ্বাস কি? বলেছে, বিশ্বাস করে আমি চলে যাব। কিন্তু এই স্বীকারোক্ত হওয়ার মাঝে অনেক মিথ্যা কথা বলছে, এলোমেলো কথা বলছে। হুজুর এই জন্য ওকে ক্ষমা করতে পারেনি। হুজুর একসময় সিদ্ধান্ত নেয়, একে মেরে ফেলে দেবো। এই ছোট বাচ্চাকে কষ্ট দিয়েছিস, আর সময় না গাছের পাতায় ফিরছে, তোদের পাতায় থাকিস না, তোরা কেন কষ্ট দিলি? বলে, আমি আরো বেশি কষ্ট দিচ্ছি, এই জন্য ওরা নিরামিষ খায়, ওরা মাছ মাংস কিছু খায় না, কিন্তু আমাদের তো মাছ মাংস পছন্দ, ভালো লাগে। তখন বলতে হুজুর বলে, এদের ধর্ম অনুযায়ী ওরা
যেভাবে খালি হবে সেভাবে খাচ্ছে, তো জুলুম করার কোনো অধিকার নেই। এই কিছু বলার পরে হুজুর বলে, ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার তুমি জবাই করে দেবো। তখন এক পর্যায়ে সমস্ত জিনগুলোকে জবাই করে শেষ করে দেওয়ার পরে আস্তে আস্তে তৃপ্তি উঠে বসে। তার বলা হয়, এখন তোমায় কেমন লাগতেছে? তখন তৃপ্তি বলে, আমার এখন মানে ভাল লাগতেছে। তখন হুজুর বলে, যাক, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তখন হুজুর দোয়া দরুদের মাধ্যমে জিনগুলো আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এবং হুজুরগুলো এসে জিনগুলোকে নিয়ে বহু দূরে যে ফেলে দেয়। তারপর থেকে তৃপ্তি আস্তে আস্তে ভালো হয়ে যায়। এর আগে মানে দুইটা তান্ত্রিকই মানে ভণ্ড তান্ত্রিক আছে, যে টাকা পয়সা নষ্ট করেছে, সময় নষ্ট, এসএসসি পরীক্ষা দিতে পারেনি, কিন্তু 1 বছর গ্যাপ গেছে। পরের বছর যে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা, রেজাল্ট ভালো ছাত্র হিসেবে আগেকার মতো হয়নি, একটু খারাপ হয়েছে। তাও এখন তৃপ্তি বর্তমানে সুস্থ আছে। ওই স্কুলে যাওয়ার পথে ওই আমের ধার দিয়ে আর তৃপ্তি কখনো যায়নি এবং এর এখনো আর কোনো সমস্যাও হয়নি। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।